তাদেরকে আটকে রাখা এবং তাদেরকে অত্যাচার করে ফেরত পাঠিয়ে দেওয়া হয় পশ্চিমবাংলায়, নইলে বাংলাদেশের কাঁটাতার পেরিয়ে কোথাও পেলোডা দিয়ে ছুঁড়ে ফেলছে, এগুলো তাদের প্রজেক্ট। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, উড়িষ্যার সঙ্গে বাংলার সম্পর্ক তো আজকের না। মানুষ এখান থেকে পুরীতে যায়, ওখানকার মানুষ এখানে আসে, এবং কটকের পরে মোটামুটি দ্বিতীয় রাজধানী বলা হয় কলকাতা উড়িষ্যা। তো এখানে মানুষ কত ভালোভাবে মিলেমিশে আছে আমাদের। এখানে যারা বিভিন্ন দোকান আছে তাদের এখানে চাকরি করেন, তাদের এখানে কোম্পানি চালান, কোনো সমস্যা নেই। তো এতদিন ধরে তাদের সঙ্গে হঠাৎ করে 1 বছরের মধ্যে বিজেপি এলো আর এরকম বাঙালি উড়িয়া জাতি দাঙ্গার দিকে যাচ্ছে কেন? পরিকল্পিত একটা জায়গা। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে উড়িষ্যাবাসী যারা বাংলা ভাষা বুঝতে পারেন তাদের কাছে বলছি, বাঙালি এবং ওড়িয়া সৌভ্রাতৃত্বের ইতিহাস দীর্ঘদিনের। আপনারা যারা এই বিজেপির লোকেরা এই দুটো ভাষাভাষীর মধ্যে মারামারি লাগানোর চেষ্টা করছেন, দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, বাঙালিকে একজন করার চেষ্টা করছেন, এর এফেক্ট সেটা কিন্তু বহুদূর পর্যন্ত যেতে পারে। আপনারা নিজেরা থেকে এগুলো আটকান। যেখানে দেখবেন বাঙালির উপর অত্যাচার হচ্ছে, এমনকি অন্য ভাষাভাষীর উপর অত্যাচার হচ্ছে, সেগুলো আপনারা একযোগে গিয়ে সেগুলোকে প্রতিবাদ করবেন, সরকারের বিরুদ্ধে দাঁড়ান। আপনাদের এটা কি মানে আপনারা চাক্ষুষ করার মতন কিছু প্রমাণ পেয়েছেন? কোনটা প্রমাণ পেয়েছি? মানে এটা প্রমাণিত হয়েছে যে কিছু জায়গায় যে উড়িষ্যায় যারা হাইকোর্টে যে মামলাটা করেছিলেন, উনি যে রাজ্যসভা সদস্য আছে, যে ওখানে অ্যাডভোকেট জেনারেল যে টিপ্পণীটা দিয়েছেন যাওয়ার সময়, যে বলেছেন না কাউকে আটক করা হয়নি, কিছু প্রমাণপত্র চাওয়া হয়েছে যে উড়িষ্যার করাই যে শ্রমিকগুলোকে হেনস্থার ঘটনা। উড়িষ্যা সরকার বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি। উড়িষ্যা সরকার তো বিজেপির সরকার, বিজেপির নিজের সত্যাত্ম মানে যাচাই করেছেন যে যেগুলো উড়িষ্যায় যেগুলো আক্রমণ হচ্ছে, তারা যে শ্রমিকদের সামনে যে প্রমাণ হয়ে গেল যে ওভারটেলিং হয়েছে এবং এগুলো পত্রপত্রিকায় আসছে, আপনারা সকলেই দেখছেন, এগুলো একদম বাস্তব ব্যাপার। এবং আমরা আমাদের যে দেখলেন, আমাদের একজন স্পিকার ছিলেন, নিজেই গুরুগাঁয়ে গিয়েছে, আমাদেরকে শোনালেন কীভাবে ওখানে সমস্ত ডিটেনশনে নিয়ে যাওয়া হচ্ছে যারা মাইগ্রেটরি লেবার এখান থেকে পশ্চিমবাংলা থেকে গেছে। এবং একদম সারা ভারতবর্ষে এটা তো প্রচার হয়ে গেছে এই কাজগুলো, সমস্ত জিনিসগুলো অন্যায় অত্যাচারগুলো হচ্ছে। আমাদের দাবি হলো তারা এই দেশের মানুষ, যেই ভাষার মানুষ, যেই ধর্মের মানুষ, যেই জাতির লোক, যেই কাস্টের লোক, তারা এই দেশের নাগরিক। তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় তারা থাকতে পারে এবং তারা পেশা গ্রহণ করতে পারে। তাদের সিকিউরিটি, নিরাপত্তা ভারতবর্ষের যে কোনো রাজ্য সরকারকে দিতে হবে। তাদের উপরে জুলুম করা যাবে না, পুলিশি অত্যাচার করা যাবে। উড়িষ্যা আইজি অ্যাডভোকেট জেনারেল যেটা কেস হয়েছিল হাইকোর্টে, পীতাম্বর আচার্য, উনি যে অ্যাডভোকেট জেনারেল, উনি পরিষ্কার এখানে নিজের বক্তব্যে বলে গেছেন কোনো পরিযায়ী শ্রমিককে আমরা উড়িষ্যায় করা যাচ্ছি না। উড়িষ্যা এমন একটা রাজ্য যেখানে শাসন ক্ষমতায় সমীরদের মতন বাঙালি, অরবিন্দ ঢালির মতন বাঙালি, যারা মালকানগিরি, কটক, ভুবনেশ্বর, পারাদ্বীপ এইসব অংশে 32-33 লাখ বাঙালি বসবাস করে। পুরী শহরটা বাঙালিদের শহর। তাদের সঙ্গে আমাদের ভাইচারা অটুট। কিছু যারা বাংলাদেশি, যারা রোহিঙ্গা, তাদের চিহ্নট করার সময় কিছু অঘটন ঘটতে পারে, কিন্তু তাদের গিরফ করা হয়নি, উনি বলেছেন। দেখেন, উড়িষ্যায় যখন নবীন পট্টনায়কের গভর্নমেন্ট ছিল তখন এই ঘটনা ঘটল, আর এখন শুরু হলো কেন? এবং আপনারা জানেন যে ওখানে প্রায় 400-র মতো পরিযায়ী শ্রমিক, মাইগ্রেটেড